মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল নিয়ে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে ইনশাআল্লাহ তাআলা লাস্ট এপিসোডে যারা আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, আপনাদের দেওয়া অনুরোধগুলো নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আজকে যারা কল SMS করবেন, বিভিন্ন বিষয় দেখতে চাইবেন বা বিভিন্ন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চাবেন, আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে আমরা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানে থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, কিছু কল নিব আপনাদের আমাদের অনুষ্ঠানে, ভিডিও প্যাকেজ নিব ইনশাআল্লাহ তাআলা। আগে আমরা আজকের অনুষ্ঠানে যে সকল ভিডিও প্যাকেজগুলো আছে তার একটি হেডলাইন আমরা তৈরি করেছি, অর্থাৎ পুরো অনুষ্ঠান জুড়ে যতগুলো প্যাকেজ আছে সেখান থেকে কিছু সেকেন্ড নিয়ে একটি আমরা হেডলাইন তৈরি করেছি আপনাদেরকে দেখানোর জন্য। হেডলাইন আগে দেখবো আমরা, এরপরে ধীরে ধীরে বাকি ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন আমরা সর্বপ্রথম আজকের অনুষ্ঠানের হেডলাইন দেখি। জি, বাবর ভাই, আমাকেও এটি বাবাজান বলেছিলেন, আগে আমারও জানা ছিল না। আচ্ছা, চলুন আমি আপনাকে বলছি। অজুতে 4টি কাজ ফরজ। নাম্বার 1, সম্পূর্ণ মুখমণ্ডলকে একবার ধোয়া। নাম্বার 2, একবার করে উভয় হাতকে কোনোই সহ ধোয়া। ও কালো বিড়াল, এখন আমি কি করি? ঘরে চলে যাই। আপনি কি জানেন না, যার বাম চোখের পলক নড়ে তার সাথে খারাপ কিছু ঘটে? খারাপ কি ঘটে? খলিফায়ে আমিরে আহলে সুন্নাত মাওলানা হাজী ওবায়দ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিলহুল আলী আবারও বাংলাদেশে তশরিফ নিয়ে আসছেন। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাত হতাম, মাটি মদিনার হলে। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের এই রসনাগুলো, তাদের হাতগুলো ও তাদের চরণগুলো, যা কিছু তারা করত সে সম্বন্ধে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আজকের অনুষ্ঠানের পুরো অনুষ্ঠানের মধ্যে যে সকল প্যাকেজগুলো চলবে, ভিডিওগুলো চলবে, তার কিছু ঝলক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর মধ্যে হয়তো অনেকে বুঝে গেছেন আজকে আপনার অনুরোধের ভিডিও রয়েছে, আজকে আপনার কলের ভিডিও রয়েছে, আপনি যা দেখতে চেয়েছেন সেগুলো আছে আজকের ভিডিওতে। বিশেষ করে গোলাম রসুল, কাউসার ভাইয়ের প্রোগ্রাম, কালাম, জুনায়েদ ভাইয়ের কালাম দেখলাম, এসব জুড়েই আজকে ইনশাআল্লাহ তাআলা অনুষ্ঠান আমরা সাজিয়েছি, আপনাদেরকে দেখাবো, জানাবো। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা সাথেই থাকবেন, কোথাও যাবেন না। আমরা দর্শকের শুরুতে 1-2টা কল নিব, এরপরে আজকের অনুষ্ঠানের ভিডিওগুলো আপনাদেরকে দেখানো শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম ইসরাতুল হোসেন, নোয়াখালী থেকে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের একটি অনুষ্ঠান হইতাছে আসহাবে সুফফা। এই অনুষ্ঠানে কামরুজ্জামান আক্তারি হুজুরের 27 রজবের একটা আমল বলছিল। ওই আমলটা যদি পুনরায় আমাদেরকে দেখিয়ে দিতেন তাহলে আমরা অনেক উপকৃত হতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। যারা আজকে কল করবেন আপনাদের অনুরোধগুলো আমরা আগামী পর্বে রাখার চেষ্টা করব। আপনারা আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আগামী পর্ব দেখবেন, এই পর্ব তো দেখবেনই, আগামী পর্ব দেখবেন, সব অনুষ্ঠানগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আশরাফ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। মাদানী চ্যানেলের অনুষ্ঠান, আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কোরআনী উপদেশ, এই অনুষ্ঠানের ইপি নম্বর 11 বিষয় নেওয়া হয়েছিল জুমার গুরুত্ব। এই অনুষ্ঠানের কিছু অংশ দেখিয়ে দিলে খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে অনুরোধ আপনি পাঠিয়েছেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা
আগামী পর্বে আপনার অনুরোধ আমরা রাখব এবং আপনি দেখবেন নিজের জায়গা থেকে আপনার দেয়া অনুরোধ মোতাবেক আমরা ইনশাআল্লাহ তাআলা ভিডিও আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। একজন আমাদেরকে SMS করেছেন, তার SMSটা পরেই কিন্তু আমরা আল্লাহ চাহে ভিডিওর দিকে যাব। একজন লিখলেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী থেকে SMS করেছেন আর জিজ্ঞাসা করলেন জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 6/2/2023 রোজ সোমবার 17 দিনের নামাজ কোর্সের কিছু অংশ মাদানী খবরে দেখানো হয়েছিল। এরকমভাবে মাঝে মধ্যে রাজশাহীর কিছু অনুষ্ঠান যদি দেখানো হয় তাহলে রাজশাহীবাসী অনেক খুশি হবে। মাশাআল্লাহ, আপনি কিন্তু যে 7 দিনের নামাজ কোর্সের যে ভিডিও দেখানো হয়েছে এটা কিন্তু দেখতে চাননি, বলছেন মাঝে মধ্যে দেখালে খুশি হবে রাজশাহীবাসী। আমাদের কাছে আসতে হবে, তো আসলে আমরা দেখাতে পারবো, আসলে আমরা দেখাতে চাই ইনশাআল্লাহ তাআলা। আরেকজন লেখলেন রাজশাহী থেকে, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 3 শাবান অর্থাৎ শাবান মাসের শুভেচ্ছা তিনি জানিয়েছেন ও মোবারকবাদ জানিয়েছেন। জাকির ভাই 6 রজব 1444 হিজরি 17 ফেব্রুয়ারি 2023 রোজ শুক্রবার ইমরান ভাই, ইব্রাহিম ভাই ও রাশেদ ভাই মেরাজুন নবীর কালামের ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল, দয়া করে ফুটেজটি আবার দেখাবেন। আচ্ছা, 3 নাতখা মিলে একটি কালাম পাঠ করেছেন, আপনারা ওই কালামটি দেখতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদেরকে আগামী পর্বে যদি সম্ভব হয় আমরা সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। কল শুনলাম, SMS পড়লাম, এবার যাব ভিডিওর দিকে, দেখি কোন ভিডিও আমাদেরকে দেখাবেন। এখন দর্শকের অনুরোধ মোতাবেক আমরা ভিডিও দেখব। জি, কোরআনে পাকে সূরা নূর এর 24 এবং 25 নং আয়াতের মধ্যে এরকমই এসেছে, যেটি কানজুল ঈমান থেকে অনুবাদকৃত। যেদিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তাদের এই রসনাগুলো, তাদের হাতগুলো ও তাদের চরণগুলো, যা কিছু তারা করত সে সম্বন্ধে, সেদিন আল্লাহ তাদেরকে তাদের প্রকৃত শাস্তি পুরোপুরি প্রদান করবেন এবং তারা জেনে নেবে যে আল্লাহ সুস্পষ্ট সত্য। এর টিকার মধ্যে এরকমই এসেছে, কিয়ামতের দিবসের রসনাগুলোর সাক্ষ্য দেয়া তো তাদের মুখে মোহর লাগানোর পূর্বে সংগঠিত হবে, তারপর তাদের মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে, যে কারণে রসনাগুলো বন্ধ হয়ে যাবে এবং অঙ্গ প্রত্যঙ্গ কথা বলতে থাকবে। এবং অর্থাৎ বলা হচ্ছে, আর দুনিয়ায় যা কর্ম করা হয়েছে সেগুলোর সংবাদ দিবে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাক আমাদেরকে শরীর এই নিয়ামত দিয়েছেন। কাল কিয়ামতের দিনেও আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে আমাদের হিসাব দিতে হবে এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যাপারে কোরআনে পাকের মধ্যে আলোচনা এসেছে। ফিট সম্পর্কে আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মধ্যে জানব। দর্শক দেখেন, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের শরীরে অসংখ্য নিয়ামত আমরা পেয়েছি, তার মধ্যে বিশেষ নিয়ামত একটি, সেটি আমাদের এই ফিট। এই যে পা, আলহামদুলিল্লাহ, যার মাধ্যমে আমাদের হাঁটার, বললাম যে দৌড়ানোর, যে ক্লাইম্বিং, বিভিন্ন উঁচুর জায়গার মধ্যে ওঠা, বেয়ে ওঠা, অনেক সময় পাহাড়ি এলাকার মধ্যে পাহাড়ে বেয়ে ওঠা আর নিচে নামা, আমাদের শরীরে একটা ব্যালেন্সিংয়ের কাজ। অনেক সময় আমরা বিভিন্ন সময় ব্যালেন্সিং বলতে দেখেন, আমি হেঁটে যাচ্ছি, আমরা যদি একটু পিছনে পড়ে যেতে চাই তখন আমি আমার এক পাকে পিছনে দিয়ে আমার শরীরকে আবার কন্ট্রোল করতে পারি। একটু পাশে পড়ে যেতে চাইলে নিজের পাটিকে একটু পাশে নিয়ে গিয়ে শরীরকে কন্ট্রোল করা, সামনে পড়ে যেতে চাইলে নিজের পাকে একটু সামনে নিয়ে আমাদের শরীরে ব্যালেন্সিং করা। অর্থাৎ আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত আমাদের এই পাদয় রয়েছেন। এক কথাতে আমাদের এই শরীর একটা, মানে কি বলবো আপনাদেরকে, বিউটিফুল ইঞ্জিনিয়ারিং সিস্টেম আমাদের শরীরের মধ্যে রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে এটি অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ, যাদের সুস্থ শরীর রয়েছে। আরেকটি খুব সুন্দর, আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার এই যে 101টি মাদানী ফুল রিসালার মধ্যে খুব সুন্দরই তিনি লিখেছেন, যখনই বসবেন তখন যেন জুতা খুলে নিন, যেন আপনার পায়ের একটু রেস্ট মিলে যায়। আরেকটি বিষয় খুব সুন্দর, যেটা আমরা প্রতিনিয়ত আমাদের চলাফেরার ক্ষেত্রে এটা ঘটে থাকে। আমরা অনেক সময় হেঁটে যাচ্ছি বা আমাদের ঘরের মধ্যে জুতা উল্টিয়ে থাকে, বলা হচ্ছে যখন জুতা উল্টানো থাকে এর উপর শয়তানের স্থান হয়ে যায়। এমনকি এটি দারিদ্রতার লক্ষণও বলা হচ্ছে, যে যারা দারিদ্রের একটি কারণ এটা বলা হচ্ছে যে যারা উল্টো জুতো দেখে সেগুলোকে ঠিক না করে, তাহলে দারিদ্রতা তাদের ঘরের মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি অনুষ্ঠান কাউসার ভাই আমাদেরকে উপহার দিয়েছিলেন, আর অনেক ভালো ফিডব্যাকও এ সম্পর্কে আমরা পেয়েছি। বিভিন্ন বিষয়গুলো নিয়ে কাউসার ভাই এর মধ্যে আলোচনা করেছেন,
সায়েন্সের অনেকগুলো টপিক এর মধ্যে চলে আসতো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সাথে থাকা, নিজের পুরো বডি দেহ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে দিয়েছেন নিয়ামত হিসাবে, এগুলো যেন আমরা বুঝতে পারি, এগুলো নিয়ে আমরা যেন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ, অসংখ্য মানুষ আছে চোখ নেই, কিন্তু আমাকে তুমি চোখ দিয়েছো, কান দিয়েছো শ্রবণ করার জন্য, মুখ দিয়েছো বলার জন্য, নাক দিয়েছো ঘ্রাণ নেওয়ার জন্য, বা আল্লাহ তাআলা সব কিছুতে আমাকে পরিপূর্ণ রেখেছে। আর এটা অনেক বড় আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ তাআলা। এভাবে করে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে যা আমাদের জানা ছিল না, আমাদের বুঝতে ভুল ছিল, বা আমরা বুঝিনি, বা আমরা দেখিনি, এমন অনেক বিষয়গুলো রয়েছে যা মাদানী চ্যানেল আমাদেরকে সামনে তুলে ধরে। আর যে এ কারণে আমরা জানতে পারি, বুঝতে পারি। আরেকটি কল নিব দর্শকের, আরেকটি SMS পর্ব, এরপর আবারও আপনাদেরকে ভিডিও দেখাবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে একটি কল শুনিয়ে দিন। রাজশাহী জেলা থেকে বলছি, মোহাম্মদ নসরুল আলী মুদ্রল। আপনারা যে দরুদ পাঠ করেন, এইগুলা আপনারা যদি টিভি চ্যানেলের নিচে বাংলা এবং আরবিতে লিখে দেওয়া হতো, তাহলে আমরা যারা দর্শক এইগুলো দেখে মুখস্থ করে নিতে পারতাম। জি জি জি, বুঝতে পারছি। তবে আপনার এখানে কিছু কথা আমি শুনলাম, যেটা আপনাকে স্পষ্ট করতে হবে, আপনি সহ যারা দর্শক শ্রোতা এই মুহূর্তে আছে। কোরআন হোক বা কোরআনে পাকের আয়াত হোক বা কোনো দোয়া হোক, এগুলো আরবি যে লেখাটা আছে সেটাই আপনাকে শুদ্ধ করে পড়তে হবে। এখন যদি আপনি বলেন এই আরবি লেখাটা বাংলায় উচ্চারণ করে দেন আমাকে, বাংলায় উচ্চারণ করে লিখে দেন আমাকে, তবে সেটা কখনোই সম্ভব নয়। আর এটা হাদিসে পাক দ্বারা নিষেধ করা হয়েছে, যাতে করে আমরা আরবিকে বাংলায় যেন আমরা না লিখি এবং বাংলার মতো করে যেন না পড়ি। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ, এখানে যে হা উচ্চারণ করলাম আমি, এই হা কখনো বাংলায় আপনি উচ্চারণ করতে পারবেন না। বাংলায় যদি উচ্চারণ করতে যান তবে আপনাকে হা বলতে হবে। এখন এই হা যদি বলতে চান তবে এই আলহামদুর অর্থ পরিবর্তন হয়ে যাবে যদি বাংলায় হা বলতে চান আপনি। এই কারণে কখনোই এটা করা ঠিক হবে না, নিষেধ রয়েছে এবং খুবই গুরুত্ব সহকারে এটাকে নিষেধ করা হয়েছে, যাতে করে কখনোই আমরা এই বাংলা, অনেক সময় দেখা যায় মানুষ বাংলায় কোরআন শরীফের বাংলায় লিখেছে, অর্থাৎ আয়াতে কারিমার নিচে ওটার উচ্চারণটা আবার বাংলায় লিখে দিয়েছে, সাধারণ মানুষ পড়তেছে, হয়তো জ্ঞান না থাকার কারণে এটা করে। তো এমনটা আমরা করবো না ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। পরবর্তী কলও আমাকে দেন। আমি মোহাম্মদ নূর ইসলাম রংপুর থেকে বলতেছিলাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, অনুষ্ঠানটি দেখতেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। এই অনুষ্ঠানে আমার একটি আরজ, আমাদের মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয় মুমিনের গুণাবলী। এই অনুষ্ঠানের ইপিরং 4 বিষয় নেওয়া হয়েছিল জাকাত। এই অনুষ্ঠানে কিছু ভিডিও ক্লিপ দেখিয়ে দিলে খুশি হতাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, মুমিনের গুণাবলী আমাদের জুনায়েদ মাদানী ভাই চমৎকার একটি অনুষ্ঠান আমাদেরকে উপহার দিয়েছিলেন। আর এখনও অনুষ্ঠানটি ইউটিউব চ্যানেলে রাখা আছে, আপনি চাইলে ওখান থেকে দেখতে পারেন। এবং আগামী পর্বে আপনি বলছেন 4 নম্বর এপিসোড দেখানোর জন্য, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনার অনুরোধ আমরা রাখার চেষ্টা করব। SMS পড়ছি না দর্শক, ভিডিও দেখাবো, এরপরে আপনাদের যে SMS আসছে তা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে আরও একটি ভিডিও দেখিয়ে দিন। মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার, মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম। হতো যদি হয় মন্দারে ডেকেছেন হযরত, হতো যদি হয় মন্দারে ডেকেছেন
হযরত সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম সেথায় উপস্থিত হয়ে উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বদ আমার হৃদয়ের গতি হতো যদি ওই গুম্বদ ধুলি কণা হয়ে আমি উৎসর্গ তাহার প্রতি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম দুগজ জমিন মদিনার যদি আমি পেয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম বাসিন্দা হয়ে সেথায় চিরকাল আমি রয়ে যেতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছে বিরহে বেকুল হৃদয়কে আজও মানিয়ে রেখেছে তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম তা না হলে আমার মনকে কিভাবে আমি বুঝাতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার সালিক তুমি হলে নবীর তিনি হলেন তোমার বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম বেকুল আমার হৃদয়কে সান্ত্বনা কিভাবে দিতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম পথ প্রিয় মদিনার হলে তার ধুলি কণা আমি হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাটি মদিনার হলে উৎসর্গ আমি তাতে হতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার কালাম এবং জুনাইদ ভাইও খুবই পরিশ্রম করেছেন বলতে পারি এটা আমরা কোথায় কোথায় হেঁটে কোথায় গিয়ে কত পরিশ্রম করে রোদের মধ্যে এই কালামটি রেকর্ডিং করিয়েছেন দর্শকের জন্য কেননা কালামের সাথে তার চলাফেরা কথাবার্তার এক মিল থাকতে হয় ওভাবেই তিনি নিজের কালামটি রেকর্ডিং করিয়েছেন মাশাআল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেই আশিকে রসুলের হৃদয়ের যে খোরাক রয়েছে কালাম আমরা যেন মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামীর মাধ্যমে আরও বেশি
কালাম যেন এই সকল নাতখা থেকে শুনতে পাই, আর এর মাধ্যমে আমাদের হৃদয়ে ইশকে রসুল যেন আরও তাজা হতে থাকে। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। SMS-এর কথা বলছিলাম, পরে পর্ব SMS-গুলো পরে দিই। একজন লেখলেন, আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। পটুয়াখালী থেকে বলছিলাম, আপনার কাছে অনুরোধ, আমাকে ইমরান, রাশেদ ও ইব্রাহিম ভাইয়ের 3 জনের কণ্ঠে নতুন কালামটি শুনিয়ে দিবেন। মেরাজের যে কালাম রয়েছে 3 জন নাতখা মিলে পড়ছেন, এটাই তিনি দেখতে চেয়েছেন আগামী পর্বে। এরপরে রাজশাহী থেকে আবার SMS আসছে, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় খুব ভালো আছি। 29শে রজব 1444 হিজরি 20 জানুয়ারি 2023 রোজ সোমবার মোহাম্মদ রফিক ভাইয়ের অনুষ্ঠান পারিবারিক ও সামাজিক বেদি, বিষয় ছিল শয়তানের নিঃশ্বাস। অতিথি ছিলেন জাকির ভাই। এর কিছু ফুটেজ দেখাবেন? জি, ওই প্রোগ্রামটাতে আমিও বসেছিলাম। শয়তানের নিঃশ্বাস অর্থাৎ মানুষের সম্পদ আত্মসাদের ব্যাপারে আলোচনা ওই দিনকে হয়েছিল প্রোগ্রামে। আপনি ফুটেজ দেখতে চেয়েছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব আপনাকে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। কলও শুনবো, একটা কল শুনি আপনাদের, এরপরে আবারও ভিডিও ফুটেজের দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ খোকন। আপনাকে মাদানী চ্যানেল দেখতেছি, খুব ভালো লাগতেছে। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, গোলাম রাসূলের যে নতুন কার্টুনটা এসেছে সেটা দেখিয়ে দিলে আমি অনেক খুশি হতাম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে ট্রাই করতেছি আপনাকে দেখানোর জন্য, সাথেই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটা ভিডিওর দিকে যাব, আরেকটা ভিডিও দেখব। কোন ভিডিও, কার অনুরোধের ভিডিও আসছে দেখি আমরা ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল মুসাవ్বিরুল গফফারুল قهارুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফি' আল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদল আল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুহীত আল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি'উল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বা'ith আশ-শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবী আল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুম আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir al-zahirul batinul walil muta'allil barut tawwabul muntaqim al-afuwwur rauf malikul mulki dhul jalali wal ikram al-muqsitul jami'ul ghaniyul mughniyul mani' ad-darrun nafi'un nurul hadil badi'ul baqi al-warisul rashidus saburul ladhi laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা 99 নামের এই ভিডিও কতই না চমৎকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে
তার এই সুন্দর নামগুলো সবসময় যেন আমরা জপতে পারি, সবসময় যেন আমাদের মুখে থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক। মাশাআল্লাহ। আরেকজনের একটি SMS আসছে, SMS-টাও পড়ব ইনশাআল্লাহ তাআলা। তিনি লিখলেন, জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি। তিনি বগুড়া থেকে বলছিলেন, আর তিনি বললেন গোলাম রসুলের কার্টুন দেখতে চাই এবং আমাকে দয়া করে দেখাবেন। ইনশাআল্লাহ তাআলা দেখাবো গোলাম রসুলের ভিডিও, আজকেও আছে এবং আগামী পর্বেও নতুন কোনো কার্টুন চলে আসলে তাও আপনাকে দেখাবো ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। এরপর আরেকজন লেখলেন, রাজশাহী থেকে লিখেছেন, তিনিও বলেন কানিজ ফাতেমার হাদিসের কার্টুন দেখতে চাই। কানিজ ফাতেমার হাদিসের কার্টুন যেটা আমরা সবসময় দেখি ওটা হলো সাদ ও সাদিয়া। সাদ ও সাদিয়ার মধ্যে ভালো সুন্দর হাদিসের পাকের কথাগুলো বা হাদিস শোনানো হয়। গোলাম রসুল বা কানিজ ফাতেমার মধ্যে ঘটনাকে কেন্দ্র করে, কোনো একটা ঘটনাকে কেন্দ্র করে তারপরে বাচ্চাদেরকে বোঝানো হয় ধর্মীয় দিকটা, ইসলামিক যে দিকগুলো রয়েছে এগুলো বোঝানো। গোলাম রসুল এবং কানিজ ফাতেমার যে ভিডিওগুলো দেখবেন এগুলো দেখবেন বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে, ওই ঘটনার মধ্য থেকেই কিছু শিক্ষণীয় বিষয় তুলে ধরা হয়। আর সাদ ও সাদিয়ার মধ্যেই আপনার এমনই করা হয়, হাদিসে পাকগুলো বর্ণনা করা হয়, শেখানো হয়, দেখানো হয়। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। আরেকটি কল নেই, দর্শকের কি বলেন? এরপর আমরা ভিডিওর দিকে আবারও যাবেন ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। ঢাকা মোহাম্মদপুর, মোহাম্মদ এনামুল হক। আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের যে কবরবাসীর অনুষ্ঠানগুলি হয়েছিল ওটার মধ্যে জাহান্নামে আযাবের কিছু কূপের নাম দিয়েছিলেন, গুহার নাম দিয়েছিল, তার ভিতরে একটা কূপ আছে। সেসব কূপে যেসব নাম বলেছেন তার নামগুলো ঠিক মতো বুঝতে পারিনি। নামগুলো যদি বলার সাথে সাথে সাবটাইটেল হিসাবে বাংলা কিংবা আরবিতে উল্লেখ করা হয়, মানে পর্দায় দেখানো যায়, তাহলে সেটা যারা দেখি আমরা, যারা শুনি তাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যেটা বলা হয়েছে সেটা অতি তাড়াতাড়ি চলে গেছে বা বলার সময় এতটা মুখস্থ করতে পারেননি বা লিখে রাখতে পারেননি। আপনার বলার উদ্দেশ্য হলো যাতে করে লিখে দেওয়া হয় আরবিতে বা বাংলাতে এটার নাম কি। দেখি ইনশাআল্লাহ তাআলা পরামর্শ করব। খুব সুন্দর বলেছেন আপনি, হয়তো বা অনেকেই এটা বুঝতে পারে না বা চলে যায়, তাড়াতাড়ি করে মুখস্থ করতে পারে না, লিখে রাখতে পারে না। ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আরও একটি কল নিয়ে এরপর ভিডিওর দিকে যাব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি নীলফামারী। আমি মাদানী চ্যানেল সব সময় দেখার চেষ্টা করি। মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান যেটার নাম হচ্ছে আপনার মাদানী চ্যানেল, প্রত্যেক সপ্তাহে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এই অনুষ্ঠানটা আমাকে অনেক ভালো লাগে, দেখার চেষ্টা করি এই অনুষ্ঠানটি। তো এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ হচ্ছে যে মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় যেটার নাম হচ্ছে মিলাদুন্নবী যুগে যুগে। এই অনুষ্ঠানের এপি নাম্বার 6-এর বিষয় ছিল মিলাদুন্নবী ও মুহাদ্দিসে কেরাম। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ আমাদেরকে দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কবুল করে নিক। গত রবিউল আউয়ালের আগের রবিউল আউয়ালের প্রোগ্রাম এটা, তো আপনি দেখতে চেয়েছেন 6 নম্বর এপিসোড যুগে যুগে মিলাদুন্নবী। ঠিক আছে ইনশাআল্লাহ তাআলা, সম্ভবত আমাদের জুনায়েদ মাদানী ভাই অনুষ্ঠানটি করেছিলেন, খুবই চমৎকার একটি প্রোগ্রাম। ঠিক আছে, সাথেই থাকবেন, আগামী পর্বে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আল্লাহ চায় সাদ ও সাদিয়ার একটি ভিডিও আমাদের সাথে রয়েছে, দেখি সাদ ও সাদিয়া আমাদেরকে কি শিখাতে চান, কি নিয়ে আসছেন ছোটদের জন্য। এরপরে আবারও আপনাদের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি, ভিডিও দেখিয়ে দিন। সাদ আর সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদ আর সাদিয়ার সাথে চলো শিখি হাদিস, সাদ আর সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। বাবর ভাই, এটা কি করলেন? নাকে 3 বার পানি দেওয়ার সুন্নাত তো তিনি মিস করলেন। বাবর ভাই, আপনি কি জানেন অজুতে কয়টি ফরজ এবং কয়টি সুন্নত আছে? না সাদ ভাই, আমি তো অজু করতে পারি, কিন্তু এটা জানি না যে অজুতে কয়টি ফরজ এবং কয়টি সুন্নত আছে। বাবর ভাই, আমাকেও এটি বাবাজান বলেছিলেন, আগে আমারও জানা ছিল না। আচ্ছা, চলুন আমি আপনাকে বলছি। অজুতে 4টি কাজ ফরজ। নাম্বার 1, সম্পূর্ণ মুখমণ্ডলকে একবার ধোয়া। নাম্বার 2, একবার করে উভয় হাতকে কোনোই সহ ধোয়া। নাম্বার 3, একবার 1/4 অর্থাৎ 1/4 মাথা মাসেহ করা, অর্থাৎ ভেজা হাত মাথায় বোলানো।
আর নাম্বার 4 একবার টাকনু সহ উভয় পা ধোয়া। আর সুন্নাত কোনগুলো? আমি আপনাকে অজুর কিছু বিশেষ বিশেষ সুন্নত বলছি। সর্বপ্রথম সুন্নত হচ্ছে অজুর নিয়ত করা, দ্বিতীয় সুন্নত হচ্ছে বিসমিল্লাহ বলা, আর নাম্বার 3 প্রথমে উভয় হাতকে 3 বার ধোয়া। উভয় হাত ধোয়া? কিন্তু আপনি তো বলেছিলেন উভয় হাত কোনই সহ ধোয়া ফরজ। জি অবশ্যই, তা তো ফরজ, কিন্তু উভয় হাতকে 3 বার এই হাড্ডি পর্যন্ত ধোয়া সুন্নাত। আচ্ছা। নাম্বার 4 মিসওয়াক করা। নাম্বার 5 ডান হাত দ্বারা 3 বার কুলি করা। নাম্বার 6 ডান হাত দ্বারা 3 বার নাকে পানি দেয়া। ওহো সাদ ভাই, এটা তো আমার জানাই ছিল না, আমি তো নাকে পানি দিতাম না। কোনো ব্যাপার নয়, আব্বু বলেছিলেন অজুতে যদি কোনো সুন্নাত মিস হয়ে যায় তাহলে অজুতে কোনো সমস্যা হয় না, কিন্তু হ্যাঁ সুন্নাত মিস হওয়ার কারণে সুন্নাতের সওয়াব থেকে অবশ্যই বঞ্চিত হয়। ঠিক আছে, চেষ্টা করবেন যেন কোনো সুন্নাত মিস না হয়। ইনশাআল্লাহ সাদ ভাই, কিন্তু আগে বাকি সুন্নতগুলো তো বলুন। জি বলছি বাবর ভাই। নাম্বার 7 হচ্ছে বাম হাতের কনিষ্ঠা আঙ্গুল দ্বারা নাক পরিষ্কার করা। 8 হচ্ছে দাড়িকে আঙ্গুল দ্বারা খিলাল করা। দাড়ি? আমার তো দাড়ি উঠেনি এখনো তো আমরা ছোট বাবর ভাই, যখন আমরা বড় হব তখন ইনশাআল্লাহ আমাদেরও দাড়ি হবে, যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বদা নিজ চেহারা মোবারকে দাড়ি সাজিয়েছেন। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ আমিও বড় হয়ে দাড়ি রাখবো। আসুন আমি আপনাকে বাকি সুন্নাতগুলো বলছি। নাম্বার 9 সুন্নাত হচ্ছে হাত পায়ের আঙ্গুলগুলো খিলাল করা, অর্থাৎ এই রকম করা। নাম্বার 10 হচ্ছে অজুতে যে যে অঙ্গ ধোয়া হয় তা 3 বার ধোয়া। 11 হচ্ছে সম্পূর্ণ মাথা একবার মাসাহ করা। আচ্ছা, মাথার 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ আর সম্পূর্ণ মাথা মাসাহ করা সুন্নাত। জি এমনই। নাম্বার 12 শরীরের অংশগুলোকে এমনভাবে ধোয়া যেন এক অংশ শুকানোর পূর্বেই অপর অংশ ধোয়া হয়। 13 নাম্বার হচ্ছে দাড়ির যে চুল মুখের সীমানার নিচে আছে তাতে ভেজা হাত বোলানো। 14 হচ্ছে কান মাসাহ করা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ সাদ ভাই, আজ আপনার কারণে আমি অজুর ফরজ আর সুন্নাত সম্পর্কে জানতে পারলাম। এখন ইনশাআল্লাহ আমি এগুলো সব সময় স্মরণে রাখবো এবং আগের চেয়েও ভালোভাবে অজু করব। ছোট্ট বন্ধুরা, আপনারাও অজুর এই সকল সুন্নত ও ফরজ ভালোভাবে মুখস্থ করে নিন। আর যদি কোনো কথা মিস হয়ে যায় অথবা মুখস্থ না হয়ে থাকে তাহলে এই ভিডিওকে কিছুটা রিমাইন্ড করে পুনরায় দেখুন। জাযাকাল্লাহু খাইরা। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। সাদার সাদিয়ার সাথে চলো শিখি হাদিস। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাদ ও সাদিয়া যে ভিডিও নাম এটার, আর আজকে আমরা এখান থেকে শিখলাম অজু করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই মোতাবেক আমল করার তৌফিক দান করুক। একটি গুড নিউজের ভিডিও আছে দর্শক শ্রোতার জন্য, ভিডিওটা এখনই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। এরপরে কথা বলছি দুই একটা আপনাদের সাথে। জি দেখিয়ে দিন ভিডিওটি। বাংলাদেশের আশেকানি রসুলদের জন্য সুসংবাদ। আগামী 6 মার্চ 2023 13ই শাবান রোজ সোমবার ইনশাআল্লাহ আযজা ওয়া জাল খলিফায়ে আমিরে আহলে সুন্নাত মাওলানা হাজী ওবায়দ রাজা আত্তারি মাদানী মুদ্দাজিলহুল আলী আবারও বাংলাদেশে তশরিফ নিয়ে আসছেন। যেখানে তিনি সুন্নতে পড়া ইজতিমাগুলোতে অংশগ্রহণ করবেন, দাওয়াত ইসলামীর দ্বীনী কাজ সম্পর্কে পরামর্শ এবং আশিকানি রসুলদের সাথে সাক্ষাৎ করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটাই ছিল গুড নিউজ আপনাদের জন্য। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা 6 তারিখের ডেট আমরা শুনে নিয়েছি। বাংলাদেশে আগমন করছেন খলিফা আমিরুল সুন্নাত। আল্লাহ চাই আপনার শহরেও, হয়তো বা আপনার শহরেও, আমি রহমতপূর্ণ প্রভাতে বলছিলাম রাজশাহীবাসীর কথা, এরপর নারায়ণগঞ্জবাসী,
সিলেটবাসী, ঢাকাবাসী, চট্টগ্রামবাসী হয়তো আপনারা গুড নিউজ শুনেই নিয়েছেন। আপনার শহরে যেখানেই খলিফা আমিরুল সুন্নাতের আগমন ঘটবে আপনি অবশ্যই অংশগ্রহণ করবেন এই প্রোগ্রামগুলোতে। দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের সময় ও প্রোগ্রামের একেবারে শেষের দিকে যেতে যেতে আমরা গোলাম রসুলের একটি ভিডিও দেখব। তবে এই ভিডিওর মাধ্যমেই আমরা প্রোগ্রামটি শেষ করব ইনশাআল্লাহ তাআলা। আগামী পর্বে আবারও আজকে যারা কল SMS করেছেন আপনাদের অনুরোধগুলো নিয়ে আমরা আগামী পর্বে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা যেতে যেতে গোলাম রসুলের ভিডিও দেখি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ফাইজান ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন নুমান ভাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা কুল্লি হাল। আপনিও কি এই পথ দিয়ে টিউশনে যান? জি অবশ্যই, এই পথে তাড়াতাড়ি যাওয়া যায়। ফাইজান ভাই আপনার কি হয়েছে? আমাকে নিয়ে ঠাট্টা করছেন? আমি এমন কি কথা বললাম? আরে ভাই আপনার আর আমার বাম চোখের পলক পড়ছে। হে আল্লাহ দয়া করুন। তবে কি সমস্যা? আপনি কি জানেন না যার বাম চোখের পলক নড়ে তার সাথে খারাপ কিছু ঘটে? খারাপ কি ঘটে? হে আল্লাহ দয়া করুন। দেখুন নুমান ভাই, আমি কেবল এতটুকু জানি যে আজ আমার এবং আপনার সাথে খারাপ কিছু অবশ্যই ঘটবে। আপনি কি জানেন না যখন চোখের পলক নড়ে তখন অনেক কিছু ঘটতে পারে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা এত ঘাবড়িয়ে আছেন কেন? আপনারা ভালো আছেন তো? আরে আমাদের দুজনেরই বাম চোখের পলক নড়ছে। আপনি তো জানেন যে যখন বাম চোখের পলক নড়ে তখন কিছু না কিছু খারাপ অবশ্যই হয়। কিছুই হয় না, এটা আপনাদের মনে অনর্থক কুপ্রথার জন্ম নিয়েছে। কুপ্রথা? এটা আবার কি? কুপ্রথার অর্থ হলো এই যে কোনো জিনিস, কোনো ব্যক্তি, কোনো কাজ, শব্দ বা সময়কে নিজের জন্য অশুভ মনে করা। যেমন কালো বিড়াল আমার সামনে অতিক্রম করলো, তাহলে আমার সময়টা খারাপ যাচ্ছে। কাঁচি নিয়ে খেললে ঘরে ঝগড়া হয়। এই সব কিছু কুপ্রথা এবং কুধারণা। আমাদের ধারণার শিকার হওয়া উচিত নয়। জাযাকাল্লাহ গোলাম রসুল ভাই, আপনি এসে আমার টেনশন দূর করলেন। তা না হলে তো ফাইজান ভাই আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। আসুন আমরা চলি, টিউশনের দেরি হয়ে যাচ্ছে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও কালো বিড়াল, এখন আমি কি করি? ঘরে চলে যাই। বাবলু, কি হয়েছে? টিউশনে যাননি? বাবা আমি তো যাচ্ছিলাম, কিন্তু কালো বিড়াল আমার রাস্তা কেটেছে। আচ্ছা, ওহো, আল্লাহ নিরাপদে রাখুন। আপনি কি বাজি কিনে নিয়েছেন? না, আমার ইচ্ছে নেই। সম্ভবত আমিও নেব না। বাবলু ভাই আজ আসেনি কেন? সম্ভবত কোনো সমস্যা হয়েছে। আমরা এক কাজ করি, বাবলু ভাইয়ের ঘরে যাই। কাল চলে আসবে গোলাম রসুল ভাই, তার ঘরে যাওয়ার কি প্রয়োজন? না ওসাইদ ভাই, আমাদের কোনো ক্লাসমেট যদি স্কুল বা টিউশনে না আসেন তবে তাদের খোঁজ খবর নেওয়া উচিত। তাই আজ আমরা তার ঘরে যাব। সম্ভবত বাবলু ভাইয়ের আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হতে পারে। ঠিক আছে, চলুন ইনশাআল্লাহ। এটা কতই না খারাপ কাজ, এর কারণে মানুষকে অনেক পেরেশান হতে হয়। জি অবশ্যই, ঘরে অসুস্থ ব্যক্তি এবং অধিকাংশ বয়স্কদের কত যে কষ্ট হয়, টাকা এবং সময়ও নষ্ট হয়। আর বরকতময় শাবান মাস হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। এটার তো আরো বেশি সম্মান করা উচিত। এবং এতে এক বিশেষ রাত রয়েছে 15ই শাবান, তাকে শবে বরাত বলা হয়। সেই রাতে আমাদের ইবাদত করা উচিত এবং সেটাকে অনেক সম্মানের সাথে পালন করা উচিত। জি অবশ্যই। ঠিক আছে, সন্ধ্যায় দেখা হবে এবং একসাথে বাবলু ভাইয়ের ঘরে যাব। ও কালো বিড়াল, এখন আমি কি করি? এই কেমন আচরণ বাবলু ভাই? মানুষ দেখা হলে এগিয়ে আসে, সালাম দেয়। ব্যাস, আমি এর চেয়ে আর এগোতে পারবো না। আপনি কেন এগোতে পারবেন না? জি জি বলুন, কেন এগোতে পারবেন না? কারণ আজ কালো বিড়াল এই জায়গায় আমার রাস্তা কেটেছে। আচ্ছা, এই কারণে আপনি টিউশন আসেননি?
জি, এই কারণেই আসিনি। বাবলু ভাই, এতে কিছুই হয় না। এটা নিছক অনর্থক কথা। জানি না এসব কুপ্রথার প্রচলন কোত্থেকে শুরু হয়েছে, অথচ এর বাস্তবতা বলতে কিছুই নেই। এসব কুপ্রথা গ্রহণ করা থেকে আল্লাহ পাক এবং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যে কোনো কাজ করার সময় আমাদেরকে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করা উচিত এবং সেই কাজটিকে সম্পূর্ণ করা উচিত। কোনো রকম সন্দেহ ও কুপ্রথার মধ্যে পড়া উচিত নয়। আচ্ছা, আমি বিনা কারণেই চিন্তিত হচ্ছি। জি, আপনি মোটেও পেরেশান হবেন না। আল্লাহ পাকের উপর ভরসা রাখুন। জাযাকাল্লাহ বোঝানোর জন্য। এখন আমি আমার বাবাকেও বলবো। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।